এমনটি ক্ষুব্ধ মোদী প্রশাসন এবং ভারতের উগ্রবাদী যারা আছেন তারা মনে করেন, তারা বিশ্বাস করেছিলেন যে যে কোনো একটা পদক্ষেপ প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে মুখ থেকে বাংলাদেশের বিরুদ্ধে আনবেন আর এটাকে পুঁজি করে তুমুল বিতর্ক সৃষ্টি করবেন আর শেখ হাসিনাকে আবার বাংলাদেশে তাদের এজেন্ট তারা এটা করবেন। এই কাজটা তারা মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছেন প্রতি মুহূর্তে প্রতিদিন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা অনেকগুলো বিষয় দেখেছি তাদের ষড়যন্ত্র, নতুন করে একটা ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে, সেটা হলো যে আজকে জয়শঙ্কর বলেছে বাংলাদেশে সন্ত্রাসবাদ যেন স্বাভাবিক নিয়মে পরিণত না হয়। জামায়াত, বিএনপি, listen to this comment, listen to this post. You guys playing with Bangladesh future. You have no idea what kind of bullshit politics you are involving yourself right now. You don't even know the threat coming from India for Bangladesh. You have no idea. আজকে দেখেন সবকিছু ব্যর্থ হওয়ার পরে আজকে বলছে, এবং এই যে এটা কিন্তু অ্যালার্মিং একটা শব্দ, এই যে জয়শঙ্কর বলেছে সন্ত্রাসবাদ যেন স্বাভাবিক নিয়মে পরিণত না হয় বাংলাদেশে। মনে রাখবেন, ইটস গোনা গো এন্ড ল্যান্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যাগেইন। নাও এফবিআই ডাইরেক্টর ইজ একজন ভারতীয় বংশোদ্ভূত, তুলসী গাবার সেখানে আছেন। ষড়যন্ত্র, কনস্পিরেসি আপন কনস্পিরেসি এগেইনস্ট বাংলাদেশ ইজ রানিং এন্ড ইজ গোনা বি মুভ অন। বাট আমাদের অপদার্থ, অযোগ্য এবং করাপ্টেড রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদরা look like they're in a limbo. They don't see anything else what is coming for Bangladesh. This is very, very unfortunate, ladies and gentlemen. এবং আমি দেখতে পাচ্ছি এটা একে অপরকে বলবেন সন্ত্রাসবাদ, জঙ্গি, মৌলবাদ। এটা ভারত পুঁজি করে বাংলাদেশকে চিরদিনের জন্য একটা শাস্তির ব্যবস্থা করার প্রক্রিয়া ভারত চেষ্টা করে যাচ্ছে অনবরত। মনে রাখবেন, ভারত প্রথম দিকে ফেল করলেও ভবিষ্যতে পাশ করতে পারে এই প্রক্রিয়ায়, যতক্ষণ পর্যন্ত আমরা রাজনীতিবিদরা, আমাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে, তারা নিজেদের মধ্যে ঐক্য গঠন করে শক্ত হাতে বাংলাদেশকে মানে দেয়ালের মতো প্রাচীরের মতো হয়ে বসে থাকবেন বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য। আমরা এটা দেখতেছি না। আমরা দেখতেছি একে অপরকে দুষছেন, একে অপরকে জঙ্গিবাদ, মৌলবাদ, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার এই সেই যা যা আছে সব তকমা একে অপরকে দিচ্ছেন। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক হালচাল, ladies and gentlemen, which is very, very alarming for Bangladesh. I can tell you that, ladies and gentlemen. So, এবং আমার আজকের সাবজেক্ট হলো যে আপনার ভারতে আপনার টেসলা ফ্যাক্টরি স্থাপনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরক্ত এবং অনীহা প্রকাশ করেছেন এবং এটা সমালোচনা করেছেন ইলন মাস্কের এই প্রচেষ্টাকে। বলছেন যে এটা যদি হয় যে হি ট্রাই টু সার্কামভেন্ট দিস প্রসেস মিনস ট্যাক্সের ব্যাপারটা আছে ভারতের, এটা উনি চান না, প্রেসিডেন্ট ট্রাম্প চান না টেসলা ফ্যাক্টরি ভারতে হোক, যদিও প্রবাবলি হি ইজ গোয়িং অন। সো এইটা এবং আরো অনেকগুলো বিষয় আছে আমি আপনাদেরকে মানে বলতে চাই। একটা বিএনপির মুখা বলে আর কেউ না, এটা বিএনপির আচ্ছা মূর্খরা বলে। আচ্ছা আমি শুনেন বিএনপির কি বলেছে কিনা, আমি দুটা দলের ভিতরে দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশকে নিয়ে তারা একে অপরের বিরুদ্ধে বিষাদগার করে যাচ্ছেন, কিন্তু তারা জানেন না কি আসতেছে বাংলাদেশের জন্য। আজকে আমি একটু আগে বিবিসিতে দেখলাম, লেডিস এন্ড জেন্টলম্যান, যে বিবিসি বাংলাতে যান, যে উনি বলেছেন আপনার জয়শঙ্কর সন্ত্রাসবাদ যেন বাংলাদেশে, দেখুন ঘুরে ফিরে আওয়ামী লীগের জঙ্গিবাদ, বিএনপির জঙ্গিবাদ, ভারতের সন্ত্রাসবাদ একই গাথায় একই সূত্রে বাঁধা। It is very bad for our country and dangerous. You are playing with fire and fury, ladies and gentlemen. আমি আপনাদেরকে বারবার বলছি, do not do that. Don't destroy your country. আপনাদের খালি কে কত আগে ক্ষমতায় যাবেন আর লুটপাট করবেন, এই দান্দায় আপনারা ব্যস্ত, কিন্তু দেশ কতটা রসাতলে যাবে। ভারত মরিয়া আছে, বারবার বলছিলাম ভারত মরিয়া, রীতিমতো ডেসপারেট টু গেট সামথিং আউট অফ বাংলাদেশ and they were trying their best. শেখ হাসিনা জাতিসংঘ দ্বারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত, তারপরও তাকে নিয়ে তারা গেম খেলেই যাচ্ছে, কারণ শেখ হাসিনার মতো ভারতীয় এজেন্ট বাংলাদেশের রাজনীতিতে কখনো জন্মগ্রহণ করে নাই, এর মতো কুলাঙ্গার বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই জন্মগ্রহণ করে নাই, এজন্য তাকে নিয়ে তারা খেলছে। কিন্তু আমরা যেখানে ওকে ডাক দিয়েছি, সবাইকে বলছি, বারবার বলছি বিএনপি জামাতকে, বি কেয়ারফুল, সামথিং কামিং. You have no idea what is coming for you because Bharat is desperate. It is a national security threat তারা মনে করে। আজকে জয়শঙ্করের এই ঘোষণাটা সন্ত্রাসবাদের is alarming,
it's telling you something that they are doing something against Bangladesh. They will try. They may be successful. You never know because you don't have a people. They have people. I mean, in the American, in the United States or American administration, they may get it. প্রেসিডেন্ট ট্রাম্পকে ঠিক মতো ব্রিফ করতে পারলে ঘটনা যে কোনো সময় উল্টে যেতে পারে, আপনাদেরকে এটা বুঝতে হবে। এবং একটা জিনিস দেখবেন যে কিছু কুলাঙ্গার আছে আওয়ামী লীগপন্থী যারা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে বাংলাদেশের মানুষকে ত্রাণ দেওয়ার চেষ্টা করে আছে। উনি বলছেন যে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ নাকি তৈরি করেছে, এটা নাকি মানে চেঞ্জ করেছে, এটা নাকি উনি পছন্দ করেন নাই। কোনো অবস্থাতেই এদের ইংরেজিতে দুর্বলতা আছে এবং ইচ্ছাকৃতভাবে এই শয়তানগুলা এগুলা করে থাকে। এই কথাটা উনি কখনোই বলেন নাই। যদি বলতেন তাহলে বাংলাদেশ বিষয়ে এত চেষ্টার পরেও দুটো শব্দ নেগেটিভ বের করতে পারে নাই। আপনার মানে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট তিনবার আলোচনা করা হয়েছে বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশের বিষয় প্রতিবার সবার আগে বাংলাদেশকে নিয়ে সন্ত্রাসবাদের ঝুঁকি, বাংলাদেশ ভারতের ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের এই সংখ্যাটা কনসার্নটা তারা সবার আগে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে দেওয়ার চেষ্টা করছে। ইউরোপে পারবে না, যুক্তরাজ্য পারবে না, তবে যুক্তরাষ্ট্রে এটা সাকসেসফুল করলেও করতে পারে যে কোন সময়। এটা বি কেয়ারফুল, টেক এ নোট। আমি কিন্তু বারবার আপনাদেরকে এই তথ্যটা এবং এই সংখ্যাটা এবং আশঙ্কাটা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। ইট কুড হ্যাপেন as soon as as early as by April or May they can get something. এইটা কখন তারা করতে পারবে? যখন আমাদের রাজনৈতিক দুর্বলতা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে জামায়াত এবং শিবির এবং ছাত্র দলের কি ধরনের আপনার পাল্টাপাল্টি এবং সংগ্রাম এবং সংঘাত তারা চলছে। আমি রমজান পরে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছি, আপনাদের দুইটা দলের বিরুদ্ধে। দুটো দলকেই আমি জাতীয়তাবাদের শক্তি মনে করি, আপনাদেরকে আমরা ভাই ভাই মনে করি, আপনাদেরকে ভাই ভাই কিন্তু আপনারা সেপারেট, আপনারা আলাদা রাজনীতি করবেন, আপনাদের নিজস্ব আদর্শ প্রচার করবেন। বাংলাদেশের মানুষ পছন্দ করলে আপনাদেরকে সাহায্য করবে, ভোট দেবে, নির্বাচিত করবে, না হলে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। এটাই হওয়া দরকার পলিটিক্যাল আপনার এই এস্টাবলিশমেন্টে। কিন্তু যেভাবে আপনারা একে অপরের প্রতি বিষাদগার বিশ্ববিদ্যালয়গুলোকে জগড়ার মানে বিষয়বস্তু বানিয়েছেন সংঘাসের, এগুলো আমরা পছন্দ করতেছি না। এবং আমি আপনাদেরকে বলে রাখি, রমজানের পরে আমি আপনাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাব, দুটো দলের বিরুদ্ধে। দুটো দল আমার ভাই মনে করি আমি, কিন্তু আপনারা দুটো দলই বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী রাজনৈতিক দল। নাও আপনি বলতে পারেন ভাই শিবির বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী না। নো, শিবির বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী একটা রাজনৈতিক দল। একটা বিএনপির মানে পলিটিক্যাল আইডিওলজি বা স্লোগান হলেও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী অবিশ্বাসী কেউ বাংলাদেশি বলে মনে করি না, আমি এটা মনে করি না। না, ওটা বিএনপির পক্ষে গেল কি বিপক্ষে গেল, আই ডোন্ট কেয়ার। এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা করেছেন, এন্ড হি ওয়াজ স্মার্ট এনাফ টু ডু দ্যাট, এন্ড হি ডিড ইট। এন্ড এটাই বাংলাদেশের রাজনীতি করতে গেলে আপনাকে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হতেই হবে। বাট ইট ডাজন্ট মিন, অর নট নেসেসারিলি, ইট ডাজ মিন দ্যাট ইউ হ্যাভ টু বি প্রো বিএনপি। লাইক বিএনপি, এটা বিএনপির না, বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশ সবার জন্য। এটা বিএনপির স্লোগান হতে পারে, আই ডোন্ট কেয়ার, দ্যাটস দ্য বটম লাইন। ধরুন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে কি আওয়ামী লীগ না, যে কোনো মানুষ আছে। ঠিক এইভাবে বিষয়টা, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মানে হচ্ছে সব বাংলাদেশি, রাইট? এটা আমরা বুঝাই যারা বাংলাদেশকে পছন্দ করে বা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেন তারাই। ঠিক বাংলাদেশি জাতীয়তাবাদটা এভাবে, এটাকে ভুলভাবে ব্যাখ্যা করবেন না। যদি শিবির বলে আপনি কি শিবিরকে কেউ, শিবিরের জামাতের কাউকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করেন, আপনাকে বলতে হবে ইয়েস আই ডু, দ্যাটস হোয়াই আই লাভ বাংলাদেশ, আই এম ওয়ার্কিং ফর বাংলাদেশ। ডাজন্ট ম্যাটার এটা বিএনপির পক্ষে গেল কি বিপক্ষে গেল, এটা নিয়ে আমরা কখনো চিন্তা করবো না, এটা মাথায় রাখবেন। কারণ বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করেন একমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। সব আর বামপন্থী কয়েকটা আছে, এই যে আল্লাহ খুদা বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, এরা প্রেসিডেন্ট ট্রাম্পের দুশ্মন। আপনি তো জানেন উনি সৃষ্টিকর্তা অবিশ্বাসী মানুষকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, এবং যারা বর্তমান ট্রাম্প প্রশাসনে আছে এরা সবাই। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের বেলা যেটা বলতে চাচ্ছি যে Trump says unfair to US if Musk builds Tesla factory in India. That's a Reuters news, 19th of February এটা আসছে খবর। এবং উনি চান না এটা কোনোভাবে, কারণ উনি pissed off এবং উনি fed up on India. Why? Because ইন্ডিয়ান যে আপনার যে পলিসি এবং যুক্তরাষ্ট্রকে রিপ অফ করার যে প্রক্রিয়া, এটা উনি পছন্দ করতেছেন। অর্থাৎ কল্পনা করতে পারেন যে ভারতের সব ধরনের কূটনীতি অলমোস্ট ব্যর্থতা পর্যবেসিত হয়েছে আপনার যুক্তরাষ্ট্রে। এটার একটা লক্ষণ, কারণ উনি গেছিলেন তিনটা মিটিং করেছেন, 3বার সফর করেছেন আপনার এই অনুষ্ঠানে যাওয়ার জন্য। এই কিসের অনুষ্ঠানে? ইনগুরাল অনুষ্ঠানে উনি নেন নাই। কিন্তু এরা তো স্মার্ট, এরা পায়ের নিচে পড়ে থাকবে, এরা মনে করবে যে আমাদেরকে এটা করতেই হবে। কারণ মনে রাখবেন, আমি বারবার বলছি যে এই পৃথিবীতে ভারতের একটা বন্ধু রাষ্ট্র নেই। এরা ইসরায়েলের মতো থেকেও বন্ধুহীন এরা। আপনি বলবেন, আপনি দেখেন কল্পনা করে,
ইসরায়েলি রাষ্ট্রের তাদের অনেকগুলা বন্ধু আছে, যুক্তরাষ্ট্র আছে, ইউনাইটেড কিংডম আছে, অনেক ইউরোপিয়ান কান্ট্রিজ আছে, কিন্তু ভারতের একটা বন্ধু রাষ্ট্র নেই তাদের। এতটা ডিজাস্টারিয়াস ডিপ্লোমেসি তাদের, এবং তারা গ্রহণ করেছে, এজন্য তারা যুক্তরাষ্ট্রের সাথে মিশে থাকতে চায়। কিন্তু এবার পরিস্থিতিটা টোটালি ভিন্ন। লেডিস এন্ড জেন্টলম্যান, দেখেন 3টা সফর করেছেন, করার পরও উনি যেতে পারেন এই অনুষ্ঠানে। তারপরে এরপরে আর 2বার সফর করেছেন, করে একটা অনুষ্ঠানে একটা ইনভাইটেশন মানে ব্যবস্থা করেছেন মোদিকে আপনার হোয়াইট হাউসে। এটা কিন্তু ফোর্সফুলি করা হয়েছে, অলমোস্ট বলতে গেলে এটা প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আমন্ত্রণ জানান নাই, বাধ্য করা হয়েছে বা ওই সিস্টেমে করা হয়েছে। তারপরে ওনাকে তারা পাঠিয়েছে। দেখেন আপনি, উনি গেছেন কিন্তু একটা জিনিসও উদ্ধার করতে পারেন নাই, বরং নিজ গুণে ভাইয়ের মতো করে, আপন ভাইয়ের মতো মনে করে সবকিছু উজাড় করে দিয়ে যুক্তরাষ্ট্রকে এসেছেন। যুক্তরাষ্ট্রের বাজার আরো বড় করা ভারতে, সেটা উনি করেছেন, সবকিছু করতে বাধ্য হয়েছেন। এখানে কোনো অ্যাচিভমেন্ট নাই ভারতের জন্য। দেখান আমাকে একটা অ্যাচিভমেন্ট যে কি ভারতকে। উনি বলেছেন আমাদের নাগরিকদেরকে আমরা চাই না আপনারা শ্যাকল্ড অবস্থায় ভারতে পাঠান। পরের দিনই তারা পাঠিয়েছে আপনার ভারতে, কোনো কথা শুনে নাই। আপনি দেখেন তারপরে ইলন মাস্কের ফ্যাক্টরি নিয়ে এরপরে আরো 2বার প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য দিয়েছেন ভারতের এই আপনার আগ্রাসী মনোভাব এবং তাদের আনফেয়ার সিস্টেম যেগুলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনোভাবে থামানো যাচ্ছে না। ভারত কতটা ক্ষুব্ধ উনার প্রেসিডেন্ট, এবং উনি 3বার কথা বলছেন এতটুকু কন্ট্রোলে থাকার পরে এইবার এই মানে টার্মে এরপরে বলে যাচ্ছেন। এর মানে উনি কতটা ক্ষুব্ধ ভারতের উপরে কল্পনা করেন। তারা 24 আওয়ার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট কি যুক্তরাষ্ট্র থেকে আনতে পারে, নট সিঙ্গেল ওয়ান। বরং ইলন মাস্ক আপনার নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পরেই উনি কি করেছেন, উনি আপনার বলেছেন আমি আসতেছি, আমি বাংলাদেশে এটা স্থাপন করবো। সো দিস ইজ এ গুড সাইন। বাট এটাকে রাখতে গেলে, এবং এটা এখানে তারা বসে নাই, দেখেন সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে আপনারা যারা রাজনীতি ভালো করে বুঝেন, আপনারা বুঝবেন ইন্টারন্যাশনাল ফিগার, পলিটিক্যাল সিস্টেম বা পলিটিশিয়ানরা কখন কি কি কারণে বলে। এটার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, প্যাটার্ন অফ or information or statements আছে। এটা you have to understand that. Unless you understand political affairs and you can analyze political situation, you wouldn't be able to understand that. You are a great observer of political affairs from both home and abroad. You wouldn't be able to understand that. Why I understand that? Let me, because I'm a great serious observer of political affairs of this world. And look at that. আজকে জয়শঙ্কর বলেছেন বিবিসিতে, আমি দেখাইবো আপনাদেরকে দেখাই। সো এটা আমি দেখাইলাম আপনাদেরকে যে এই অবস্থাটা, এবং আপনি দেখেন যে উনি বলছেন এবং ভুল তথ্য প্রচার করছে তারা বাংলাদেশ নিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন কোনো কিছু মানে খারাপ বলেন নাই, এবং চেষ্টা করে যাচ্ছিল সবকিছু তারা, এবং যে সাহায্য বা এইড তারা বাতিল করেছেন পৃথিবীর সব জায়গা তারা ব্রিটেনে বাতিল করে ফেলছেন। আর কোথায় আপনি যাবেন? ব্রিটেনের সাথে যে কয়েকটা কোলাবোরেশন ছিল সেটাও বাতিল করেছেন, কানাডার সাথে বাতিল করেছেন। আর বাংলাদেশের সাথে তো ভ্রাতৃত্ববোধের সম্পর্ক নাই, যুক্তরাষ্ট্রের সাথে গ্রেট রিলেশনশিপ আছে, রাইট? কানাডাকে নিয়ে যদি প্রেসিডেন্ট ট্রাম্প এটা করতে পারেন, লেট অ্যালোন বাংলাদেশ, দ্যাটস হোয়াট হ্যাপেন। এবং ভারত সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত দেশ, কারণ ভারতে 100% বাজার সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য। নট অনলি দ্যাট, যে সুবিধা নিত ভারত আপনার এই পণ্যের এই যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে ট্যাক্স দিয়ে অথবা আপনার এই সুবিধা না দিয়ে সব বাতিল করেছেন উনি। রীতিমতো উলঙ্গ অবস্থায় সুযোগ সুবিধা দিয়ে আসছেন উনি ভারতকে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এই জায়গাতে আপনাদেরকে আমি অ্যালার্মিং বিষয়টা দেখাই। আমি জানি না আমাদের আপনার এই যে আমাদের ব্যর্থ এবং এই অথর্ব অপদার্থ মানে রাজনীতিবিদরা, আর দে অ্যাওয়ার অফ ইট, হোয়াট ইজ কামিং, দ্য কনস্পাইরেসি ইজ নট স্টপ ইয়েট, ইট ইজ ওয়ান আফটার অ্যানাদার। আমি আপনাদেরকে দেখাই এখানে উনি, আচ্ছা এই দেখেন আপনাদেরকে দেখি, আমাদের একজন মেজর ভাই উনি আপনার উনি শেয়ার করেছেন এটা একটু আগে, আমি দেখলাম বিবিসিতে। আচ্ছা কোথায় গেল? এই দেখেন ভাই হল, আপনারা দেখেন উনি কি বলেছেন। উনি এটা দেখেন, এটা DW, নট BBC, DW অর্থাৎ ডয়চে ভেলে, এটা জার্মানি। বলছেন এটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় না করে তোলে। দেখেন আমরা যখন উই আর ট্রাইং টু ফিক্স আওয়ার প্রবলেম, উই ট্রাইং টু ফিক্স আওয়ার অ্যাস, সেই সময় তারা এটা তুলছে প্রতিদিন। অর্থাৎ সন্ত্রাসবাদ এটা দিয়ে বাংলাদেশকে বিপদগ্রস্ত করার একটা অন্যতম হাতিয়ার এই ভুয়া ভ্রান্ত অপবাদ, এটা তারা খুব ভালো করে জানে। কোনোভাবে যদি ট্রাম্প প্রশাসনকে ম্যানিপুলেট করতে পারে তাহলে আমাদের জন্য যে ক্ষতিটা নিয়ে আসবে এটার অপচেষ্টায় এই কালপ্রিট, এই ইভল সবসময় ব্যস্ত আছে তারা। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট। এবং এরা কখনো বসে নাই। যদি সন্ত্রাসবাদ মনেই করে বাংলাদেশ নাকি সন্ত্রাসী রাষ্ট্র, বাংলাদেশ নাকি আফগানিস্তান পাকিস্তানের মতো বলে কি এগুলা, এবং আমাদের রাজনীতিবিদরা তারা বসে বসে বলে বাংলাদেশে মৌলবাদ আছে, মৌলবাদের উত্থান করতেছে, এদের বিষয়ে সচেতন থাকুন। এরা কেউ আপনাদের বন্ধু নয়,
এরা কেউ হোক, সে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এরা আপনাদের বন্ধু নয়, এরা আপনাদের শত্রু, এরা আপনাদের জাতির শত্রু, এরা আপনাদের ভবিষ্যৎ জেনারেশনের শত্রু। এবং এদের বিষয়ে আমি আন্তর্জাতিকভাবে একটা প্ল্যাটফর্ম এবং ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি। এই অথর্ব, অপদার্থ, ব্যর্থ, করাপ্টেড পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমি যাচ্ছি ইন্টারন্যাশনালি রমজান পরে। এটার পর্যন্ত আমি অপেক্ষা করতে হবে, এর ভিতরে আমার সময় নাই। তবে আপনাদের প্রবাসী যারা আছেন আর আপনারা যারা আছেন, শুধু সাপোর্ট দিবেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে একটু সহযোগিতা করবেন। কারণ আমার বড় বড় অনেকটা ফেসবুক পেজ ছিল, সবটা এই পলক খেয়েছে। আমি বাংলাদেশে যদি কখনো যাই, আমি চাইবো পলককে যেদিন কোর্ট থেকে হাজির করা হয়, আমি তার পাশাতে দুটো ডিম মারতে চাই। এই কুলাঙ্গার দেশদ্রোহী এদেরকে মারতে চাই, কারণ আমার দুটো পেজ তার সরাসরি নির্দেশে, এবং সিআরআই না আইএসআর একটা ছিল, এদের কারণে আমার পেজগুলো গেছে। আর হচ্ছে তাসরিফ খান শিল্পী, আর একটা কুলাঙ্গার বাটপার প্রতারক দান্দাবাজ মানবতার ফেরিওয়ালা নামে, এদেরকে আমি ধরেছিলাম। আপনার কাকে? ফারাজ করিমকে, তাসরিফ খানকে, ব্যারিস্টার সুমনকে। এই দান্দাবাজের মুখোশ কিন্তু আমি খুলে দিয়েছিলাম আমার পেজগুলোতে, মনে আছে আপনাদের? এই দান্দাবাজ এদেরকে কোনোভাবেই ছাড়া যাবে না। এবং যারা এই যে মৌলবাদ চিল্লাইতেছেন, দেশকে কিন্তু বিপদগ্রস্ত আপনারা করবেন। আমি হুঁশিয়ার করে দিচ্ছি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে, বি কেয়ারফুল। মৌলবাদ আর একাত্তর নিয়ে নিজেদের মধ্যে হানাহানি করবেন, আন্তর্জাতিকভাবে আপনাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আমি প্রমাণ করার যা যা করা দরকার আমি সেটা চেষ্টা করে যাব, বলে রাখছি। আপনারা আমাদের ভাই, জাতীয়তাবাদী আদর্শিক দল বিএনপি জামাত, উই লাভ ইউ। আই মে ডু বিএনপি, আই মে নট, বাট আপনাদেরকে আমরা আমাদের ভাই মনে করি। আমরা মনে করি আপনারা ঐক্য থাকলে বাংলাদেশ is stronger than ever before. No one can do anything else. You are like our wall, right? চীনের প্রাচীর বিএনপি এবং জামাত যদি দেশ রক্ষায় ঐক্য থাকে, ঐক্যবদ্ধ থাকেন, আর রাজনৈতিকভাবে যদি আপনারা ঐক্য না থাকেন, নট এ প্রবলেম, আপনি আপনারটা বলেন, সে তারটা বলুক, এটা আমরা চাই। কিন্তু বি কেয়ারফুল হোয়াট ইউ আর ডুইং রাইট নাও, উই আর ওয়াচিং এভরি সিঙ্গেল ডে, রাইট? ইন্টারন্যাশনালি আপনাদেরকে আমি এমন ভাবে ডিফেম করে যাব, আমি কল্পনা করতে পারবেন আমি রহমান মাসুম কি করতে পারি। You have no idea. You have no idea what kind of power I hold. আমার কাউকে লাগে না এগুলা করতে। কোথায় যেতে হবে, কাকে বলতে হবে, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে বলে দিব। জামায়াত এবং বিএনপি তারা আর শব্দটা বললাম না। বি কেয়ারফুল। এমন ভাবে দিয়ে দেবো আমি জায়গা মতো, ভিসা পাবেন না এই দলের কেউ আর বাংলাদেশ আমেরিকার জন্য। এটা আমি বলতে চাই, কারণ দেখতেছি আপনাদের সবকিছু। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। উই লাভ ইউ, উই রেসপেক্ট ইউ, ইউ আর আওয়ার ব্রাদার্স, both of you. Be careful. Stay strong, stay together. That's the bottom line. Do the politics, but you got to make sure you're together to protect Bangladesh. Because when you are together, we are stronger than ever before. জামায়াত এবং বিএনপির কথা বলছি। আপনারা যখন ঐক্যবদ্ধ থাকবেন, বাংলাদেশকে কেউ কিছু করার ক্ষমতা রাখেন আমি মনে করি। আর যারা আছেন এরা আসবেন যাবেন, I understand that. ছাত্র সংগঠনগুলা, I don't know about the future. We're going to talk about that later maybe. But make sure you guys do not engage yourself in this kind of conflict. Do not do that. It's dangerous for our country. Seriously dangerous. You have no idea what kind of danger is coming for you, for Bangladesh. And you think that আপনি মানে জামাত ভারতের পক্ষে বলে আপনি কিন্তু সুবিধা নেবেন। There is no Bharatpanthi in Bangladesh. All about Bangladesh Panthi. If you cannot do that, vote is coming, but we will make sure you don't get the votes if you do this kind of stupid nonsense politics, okay? And change yourself. নতুন প্রজন্মকে বুঝতে আপনার এখনো ব্যর্থ হচ্ছেন। যখন আমি রাজনৈতিক পোস্টারগুলো দেখি এদিকে সেদিকে, সমান পোস্টার 18 বছর আগে যেগুলো দেখেছিলাম সেই পোস্টার আপনারা ছাপাচ্ছেন এখনো। সারা পাতি নেতার ছবি নিচে আর বড় নেতার ছবি উপরে। এগুলা বাদ দিতে হবে। বাদ দিয়ে নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার, লিড দেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি শুরু করুন। আপনারা এখনো ব্যর্থ, ডিসফাংশনাল, ওল্ড ফ্যাশন পলিটিক্যাল সিস্টেমে আপনারা পড়ে আছেন। You cannot, it's not going to work. It didn't work. It's not going to work as well. I'm telling you today. Change, there is মানে এই নতুন প্রজন্মের ভিতরে যে কি পরিবর্তন আসছে, you have no idea. জানেন না আপনারা কোথায় কিভাবে কি পরিবর্তন আসছে, কি চাই আমরা, কি চান আপনারা। মনে করেন ওই 80 আর ওই 75 আর 91 এর রাজনীতি দিয়ে আইসা এখন বলবেন হ্যাঁ, it's not going to happen. It's not going to work. I'm telling you, you'll be failed. If there is a good politics এবং ইলেকশন হয়, কত বড় বড় রাজনৈতিক veteran politician will be failed in the election. You have no idea. It's coming for you. So be careful. Right? আপনাদের পলিসি নির্ধারণ করুন, কে কি রাষ্ট্র উপহার দিবেন বাংলাদেশকে। একে অপরের প্রতি কেউ 1971 বলছি তো, অযথা 71 নিয়ে বাড়াবাড়ি করবেন না। এটা কোনো প্রগ্রেসিভ রাষ্ট্রের মানে কথাবার্তা না।
সারাদিন পরে আসেন 71 75 নিয়ে। We don't want to listen to this bullshit anymore. We fucking had enough. Now it's just time to stop. Okay? When it is necessary, you can talk about that. That's it. Right? This is unbelievable. Every single day, so much same bullshit. Do some progressive politics. No, I'm not saying that you got to forget 71. No, you can't. But আপনি যদি বলেন একটা শোরুম উদ্বোধন করতে গিয়েও যদি 71-এর ভূমিকা পড়তে, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব করতে নিয়ে বক্তব্য দিতে গেছে, সেখানে 71 নিয়ে আসছে। 71-কে যে কতটা গণদর্শন করতেছে এই ব্যর্থ, এই অপদার্থ রাজনীতিবিদরা, you have no idea, ladies and gentlemen. এরা তো they raped it massively. This ideology and this sentiment of the people, this narrative got just rotten because of their dysfunctional statements and behavior regarding to 1971. You cannot do that. You got to be progressive. What is now happened yesterday and now and what's going to happen in the future. That's your political agenda and policy should be to move on. Not like বলেন পৃথিবীতে কোন দেশে এগুলো আছে সারাদিন একটা নিয়ে পড়ে থাকলেন আপনারা। আজকে আমি ভাষা আন্দোলনের বিষয়ে একটা পোস্ট দেই নাই, কেন দেই নাই জানেন? এগুলো আমি ফেড আপ। এই যে আপনি একটু আগে আমি দেখলাম যে আওয়ামী লীগের সময় আমরা দেখতাম এভাবে, মনে আছে এই ভিডিওটা ভুলে গেছেন আপনারা? যে ওই যে তারা ফুল দিতে গেছিল আপনার শহীদ মিনারে, মনে আছে? এভাবে আওয়ামী লীগের এভাবে মনে আছে, খুব ভাইরাল হয়েছিল কিন্তু ওই ভিডিওটা দেখছেন আপনারা? আজকে দেখি আমার বিএনপি নেতৃবৃন্দ তারাও এই কাজ করতেছেন। তাহলে আপনারা আমরা কার পক্ষ নিব? আমরা কার সাথে কাকে আমরা ভালোবাসবো বলেন আপনারা? মানে আপনারা তো একই কাজ করলেন, তাহলে আওয়ামী লীগের দোষটা কোথায় দেবো আমরা? আজকে দেখলাম, আজকে লজ্জা লাগছে আমার, মানে আজকে বিএনপির নেতৃবৃন্দ একদম, তবে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে এখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যথেষ্ট পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। মানে ওই যে মারামারি কাটাকাটি আপনার এগুলো করেন নাই, তারা বুঝেছেন সামথিং নট রাইট, বাট দে ওয়ার ভেরি কাম অ্যান্ড কোয়েট। দ্যাটস আ নাইস থিং। বাট এটা কেন হবে? আপনারা যদি, আমি প্রশ্ন করতেছি আপনাদেরকে, আপনারা ফুল শ্রদ্ধা জানাতে গেছেন না, মানে আপনারা এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি, এইটা যদি আপনারা শৃঙ্খলাভাবে করতে না পারেন, তাহলে দেশে শৃঙ্খলা কিভাবে আনবেন? এই কোয়েশ্চনটা আমি করতে চাই ডিয়ার পলিটিশিয়ানস, আমি আপনাদেরকে করতে চাই। একটা ফুল দিতে গিয়ে শৃঙ্খলা রাখতে পারেন নাই এত বড় রাজনৈতিক দল হওয়ার পরেও, তাহলে আপনারা দেশে শান্তি শৃঙ্খলা এবং শৃঙ্খলা কিভাবে আনবেন? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন রাইট নাও এন্ড ইটস ভেরি কনসার্নিং। বলেন কিভাবে আনবেন আপনারা? মানে কেন করা গেল না এটা? কেন? আমি মনে করি, ইয়াস, আমি মনে করি এটা যে ধরেন সবাই চায় না তার সাথে ছবি তুলতে, আই আন্ডারস্ট্যান্ড, বাট আপনারা এটা করতে পারলেন না? যে আমরা এখানে বসে আছি 10 জন জাতীয় নেতা বিএনপির, গ্রুপ বেঁধে বেঁধে আসেন আপনারা, আমরা 1 ঘন্টার ভিতরে শেষ করবো, আসবেন, দুটো ছবি তুলে চলে যাবেন, দুটো ছবি তুলে চলে যাবেন, দ্যাটস দ্য বটম লাইন। সবাই চায়, আই আন্ডারস্ট্যান্ড, আমি চাই কিনা এটা মুখ্য না, রাজনৈতিক কালচার এটা আমাদের, চায় সবাই, তো এটা সুযোগ দিলেন না কেন আপনারা? আর সবাইকে সবার নেতার পিছনে ছবি তুললেই আপনি নেতা হয়ে যাবেন তা তো না, এটা একটা কালচার, আই আন্ডারস্ট্যান্ড, বাট এই শৃঙ্খলা কেন করতে পারলেন না আপনারা? এত বড় রাজনৈতিক দল, আকাশে বাতাসে তাদের কর্মী আছে, সবাই আছে, আপনারা যদি এইগুলা করেন তাহলে আমরা আওয়ামী লীগকে দুষবো কিভাবে বলেন? আপনারা তো আমাদেরকে লজ্জা দিচ্ছেন। বিএনপি নেতৃবৃন্দ দেখতেছি অনেক ক্ষেত্রে, বা অন্যান্য দল যারা আছেন জামাতেরও, আপনারা তো আমাদেরকে লজ্জা দিচ্ছেন। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে এগুলো নিয়ে কথা বলছি, আপনাদের বিরুদ্ধে এগুলো নিয়ে কেন কথা বলতে হবে আমাদেরকে? ওয়াই? এটা আমাদের জন্য লজ্জা না? এবার আওয়ামী লীগ যদি বলে আমাদের নিয়ে তোমরা বলেছিলে এইরকম, তোমরা তারা স্টুপিড, আমরা খালি না এরাও করে, তাহলে আমরা কি বলবো বলেন আপনারা? এটা বুঝতে হবে, এটা বোঝার সময় এসেছে, এবং এগুলো মনে রাখবেন। আপনাদের 80 এবং 85 এবং 91 রাজনীতি দিয়ে আর বাংলাদেশকে শোষণ করা যাবে না। ইটস ওভার। ইউ গট টু চেঞ্জ দ্য পলিটিক্যাল দ্য ওয়ে ইউ ডু পলিটিক্স, বিকজ এই ভ্রান্ত ধারণার রাজনীতি ইটস নট গোনা ওয়ার্ক এনিমোর। এটা আমি বারবার বলছি আপনাদেরকে। তো এটা দেখেন, উনি সবকিছু যখন ব্যর্থ করার পরে যখন উনি এসে বলছেন কি জানেন, যে আপনার মানে বাংলাদেশ তো, মানে এটা অর্থটা কি? বাংলাদেশ সন্ত্রাসবাদকে স্বাভাবিক গতিতে নিচ্ছে, এবং এটা যে যখন কোন জায়গা নিয়ে বয় নাই, বয় হচ্ছে যুক্তরাষ্ট্রকে নিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে যে কোনো একটা মন্তব্য বা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে কোনো একটা পদক্ষেপ নিলেই এরা আবার আমাদের উপরে গাড়ে উঠে পড়বে। এটা খুবই বল জিনিস, এবং আমি বলছি জামায়াত বিএনপি এবং বলছি, বি কেয়ারফুল what you are doing right now, what you are saying, everything will come back to you and they will do that. কারণ এটা যদি আপনি বুঝতে ব্যর্থ হন, আপনারা বাংলাদেশকে ব্যর্থ করে দিবেন। এটাই আমার অনুরোধ আপনাদের প্রতি আমার কোনো ধরনের বিদ্বেষ নেই, তবে একটা জিনিস আমি বলবো আপনাদেরকে, আপনারা রাজনীতি করেন যার মতো করে, তবে নিজেদের মধ্যে বিদ্বেষ এবং বিচ্ছেদ করবেন না, কারণ আওয়ামী লীগ যদি আর কখনো সুযোগ পায় জবাই করে ছাড়বে রাস্তাঘাটে আপনাদেরকে। ডোন্ট ফরগেট দ্যাট। এই সময়টা কি কঠিন সময় আপনাদের জন্য গেছিল, ভুলে গেছেন?
এখন আপনারা মানে পাখা গজাইছে, আপনারা মনে করেন সবকিছু আপনাদের দখলে। ইটস নট। মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতি নির্ধারণ হবে না বাংলাদেশে আপনারা কি করেন, মানে মানে শুধু এটার উপরে। বাংলাদেশে আপনারা যা করেন তার একটা প্রতিক্রিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে কি আসবে, দিস ইজ ভেরি ভাইটাল। এবং শত্রুদের অভাব নেই, অনেক পাগল ছাগল মানে আপনার সৃষ্টিকর্তা অবিশ্বাসী টিকটক এবং ফেসবুকে ভর্তি, সারাদিন এরা গুজব ছড়ায়, মিথ্যা তথ্য দেয়, ইংরেজিকে ভুল ট্রান্সলেট করে বোঝানোর চেষ্টা করে আপনার এই বিষয়টা, রাইট? তো টেসলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প চান না টেসলা কোম্পানি, ইলন মাস্ক ভারতে টেসলার কোম্পানি আপনার স্থাপন করুক। এবং এই যে এখানে ষড়যন্ত্রটা সন্ত্রাসবাদ, এটা হচ্ছে বাংলাদেশের জন্য আমেরিকান ইনভেস্টমেন্ট না আসে। এটা কিন্তু মনে রাখবেন, এটা আমি বললাম না যে দ্য পলিটিক্যাল ডায়নামিক্স, এই যে ন্যারেটিভ, এগুলো একটা সুদূর প্রসারী অর্থ আছে, ইনার মিনিং আছে, ওইটা আমাদের রাজনীতিবিদদের মধ্যে 90% বুঝতে অক্ষম। They have no idea what is that. তারা মনে করে তারা কয়েকটা বক্তব্য দিচ্ছে, আবার তারা যে কত বড় একটা ষড়যন্ত্র, ভারত কত বড় একটা বিপদগ্রস্ত এবং মানে পাশালাতি খেয়েছে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে, এবং তারা যেটা বলতে পারবে না কখনো, এবং এটা ছাড়বে না কখনো, এই আমাদের অথর্ব অপদার্থ করাপ্টেড অযোগ্য রাজনীতিবিদদের কোনো আইডিয়াই নাই। তারা এখন স্ট্রং থাকবে, তারা এখন বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগকে আবার মাঝখানে মানে ঢুকানোর চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। স্টার্লিং না আসার জন্য, ইউ রাইট মানিক সরকার, মেবি স্টার্লিং যেন কেন জানেন, যখন স্টার্লিং আসবে তখন কি হবে জানেন? আমি জানি না, এই রাজনীতিবিদদেরকে আমি কি বলবো ভাই, আমার মুখটা তো আমি খারাপ করতে চাই না, আমি তো অন্যান্য মতে পারি না, বুঝছেন তো, দু একটা এফ ওয়ার্ড বলি, এটাই আমার সবচেয়ে খারাপ বলা। এই যে আপনি প্রশ্নটা করছেন, আপনি জানেন স্টার্লিং বাংলাদেশে আসলে কি হবে জানেন? স্টার্লিং বাংলাদেশে আসলে আমেরিকান, কোন দেশে যদি আমেরিকান ইনভেস্টমেন্ট থাকে বেশি, সেই দেশে যে কোনভাবে আমেরিকান স্যাংশন, আমেরিকান কোনো প্রতিক্রিয়া আসে না, কেননা দে প্রোটেক্ট দেয়ার ইনভেস্টমেন্ট, প্রোটেক্ট দেয়ার পিপলস, প্রোটেক্ট দেয়ার মানি, রাইট? এটা একটা মারাত্মক অ্যাডভান্টেজ সেই দেশের জন্য। অনেক সময় দেখবেন আমেরিকান ইনভেস্টমেন্ট আছে, মানি আছে, এটা কোনোভাবে যেন বিপর্যস্ত হবে এই জন্য কোনো কথা তারা বলতে চায় না, তারা কারণ আমেরিকানরা ক্ষতিগ্রস্ত হবে এই জায়গাতে। এই জন্য ভারত চায় না ইলন মাস্ক বাংলাদেশে স্টার্লিং স্থাপন করুন, করলে কি হবে, বাংলাদেশ উন্নত হয়ে যাবে, বাংলাদেশের এই যে ক্যাপাসিটি বিল্ডিংটা হবে ইন্টারনেট কেন্দ্রিক, যেটা তারা মনে করে তাদের জন্য সমস্যা। অর্থাৎ বাংলাদেশের যে কোন প্রজেক্টে ভারত সেখানে হাত ঢুকায়, এটাকে না করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের রাজনীতিবিদরা এখন তৈরি করতে পারে নাই। মালদ্বীপে কেন করে না দেখেন, তাদেরকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে, কিন্তু ঠিকই তারা মালদ্বীপে কোনো বক্তব্য নেই, সব বক্তব্য বাংলাদেশের নিয়ে, এবং আপনারা স্থাপনও করতে পারতেছেন না সম্পর্ক ভারতের সাথে। ভারতকে বলেন, ইউ গাইজ ফরগেট অ্যাবাউট এভরিথিং, কাম এন্ড লেটস বিল্ড আপ এ নিউ রিলেশনশিপ উইথ দ্য নিউ জেনারেশন অফ বাংলাদেশ এন্ড ইউ উইল বি বেটার অফ। বাংলাদেশ will never be the security threat for India, and we are not. We are good people, good citizens, good country, right? আমরা সাম্প্রদায়িকতার ক্ষেত্রে ভারতের চেয়ে বাংলাদেশ 1,000,000% আমরা এগিয়ে আছি। ভারত সত্যিকার অর্থে একটা সিরিয়াস সাম্প্রদায়িক বা আপনার এই ফান্ডামেন্টালিস্ট মানে মানুষের মানে কান্ট্রি, কিন্তু আমরা না। কিন্তু তারা আমাদেরকে দেখেন মুসলমান হিসেবে আমাদেরকে এটা বসিয়ে দেওয়ার চেষ্টা করছে, সম্পূর্ণ ব্যর্থ। কতটা ব্যর্থ হয়েছে ভারতের মানে বর্তমান পরিচয় আমি আপনাদেরকে দেখাই, কতটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে ভারতের এই যে বর্তমান আপনার এই সফরটা। উনি কি বলছেন শুনেন, এই দেখেন, আপনাদের আটকে উঠবেন, বিজেপির উগ্র বিজেপির যে এই যে নেতা, এই শুনেন ওনার বক্তব্যটা শুনছেন আপনারা, শুনেন, এখন আমি আপনাদেরকে শোনাই। কোথায় ওই দেখেন উনি কি বলছেন, আমি আপনাদেরকে বুঝাই। উনি বলছেন যে নরেন্দ্র মোদীকে এতটা অসম্মান করা হয়েছে ভারতে, যুক্তরাষ্ট্রে, এটা আনবিলিভেবল। টারমার্কে বসেছিলেন একজন নেতা, এটা নেতা যান নাই, মানে আমেরিকার একজন পদস্থ কর্মকর্তা যান নাই ঠিক মতো নরেন্দ্র মোদীকে, সাপোজ টু বি ফরেন মিনিস্টার, রাইট, অথবা যে কোন সহকারী ফরেন মানে আপনার সেক্রেটারি, নরেন্দ্র মোদীকে অ্যাকর্ডিং টু দ্য প্রোটোকল যাওয়ার কথা এবং উনাকে আপনার রিসিভ করার কথা আপনার যুক্তরাষ্ট্রে, রাইট, এয়ারপোর্টে, একজনও যান নাই। এবং এই সেই ব্যক্তি, আপনি চিনেন উনাকে, ডক্টর সুব্রামানিয়ান, উনি তো সবচেয়ে উগ্রবাদ এবং চরম মুসলিম বিদ্বেষী একজন নেতা, বিজেপি নেতা, উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী, এই আরএসএস এর আপনার একজন নেতা। ওনার নাম হচ্ছে ডক্টর সুব্রামানিয়ান স্বামী, উনাকে সবাই চিনেন বাংলাদেশের। উনি কি বলেছেন শুনেন, উনি মানে বিস্ময় প্রকাশ করেছেন যে কিভাবে অপমান করা হয়েছে নরেন্দ্র মোদীকে এই সফরে। এটা আপনারা দেখেন নাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। Official
protocol of the Americans. And then he was kept in, he was not kept as a guest in the White House, but in some building, which many others উনি এখানে বলছেন যে নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসের গেস্টে এখানে নেওয়া হয় নাই, রাখা হয়েছে আরেকটা বিল্ডিং এ। অর্থাৎ কতটা অপমানিত করেছে তারা নরেন্দ্র, কিছু বলছেন না। কেন বলছেন না নরেন্দ্র মোদী জানেন? কারণ আমেরিকাকে কোনোভাবেই বিগ্রেয়া কোনো কিছু অর্জন করা যাবে না, বরং প্রতিদিন ক্ষতিগ্রস্ত হবে ভারত। এটা তো সবচেয়ে বড় সমস্যা। এই জন্য তারা কিছুই বলতেছে না। তবে তারা যে কতটা আনহ্যাপি ভারত এবং নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে, তারপরে তারা বলবে সাংঘাতিক সফল হয়েছে। কিন্তু আমি